নমস্কার বন্ধুরা। আলুর দম তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু নিরামিষ আলুর দম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যার সঙ্গে খান না কেন একদম মুখে লেগে থাকবে, খেতে অসাধারণ হয়। তার জন্য এখানে আমি 500 আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আলুগুলো যদি একটু বড় হয় তাহলে দুভাগ করে কেটে নেবেন। আর এদিকে দেখুন, কড়াইতে আমি বেশ খানিকটা আগের থেকে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 50% মতন সিদ্ধ করে নেব আমি। এখানে আলুগুলো আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 50% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো জল থেকে তুলে নিতে হবে। দেখুন, জল থেকে তুলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়েছি 2টো তেজপাতা। এবারে দেখুন, সিদ্ধ করে রাখা বা 50% মতন ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। মিডিয়াম আঁচে 1 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো ভাজার সময় নুন আর একটু হলুদ দিলে কালারটা বেশ সুন্দর হয়। আলুগুলো ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি এখানে 6-7টা ভেজানো কাজু, আর দিয়ে দেবো 1 চামচ চারমগজ। কাজু আর চারমগজ আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট জলের মধ্যে। এবার দেখুন, এটা একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন, ঠিক এরকম হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ ইঞ্চ মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এখানে টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিলাম সামান্য জল যাতে করে মশলা পুড়ে না যায়। এবার দেখুন, কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ লোতে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, এখানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ লোতে রেখেই বেটে রাখা কাজু, চারমগজ আর টক দই যেটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নেব আমি। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদের জন্য চিনি। এখানে 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। মশলা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্টটাই ততটাই ভালো হবে। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার সমস্ত কিছু একসঙ্গে মিডিয়াম টু লো আছে 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে দেখুন 1 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব।
দেখুন 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভি অনেকটাই কমে গেছে বাট টেনে গেছে। এবার সবশেষে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি গরম মশলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলুর দম। তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।